আপনি কি জানেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 12বার বিশ্বভ্রমণ করেছিলেন? এই 12বার বিশ্বভ্রমণে তিনি 5টি মহাদেশের 30টি বেশি দেশে গিয়েছিলেন। যাই হোক, এমনই এক বিশ্বভ্রমণে 1912 সালে কবি এসে পৌঁছেছেন ইংল্যান্ডে তৃতীয়বারের জন্য। উদ্দেশ্য চিকিৎসা এবং নব্য কবি সাহিত্যিকদের সঙ্গে পরিচিত হওয়া এবং কয়েকটি সাহিত্য সভার আয়োজন করা। এমনই এক সাহিত্য সভায় একদিন হঠাৎ করে এসে হাজির হলেন উইলিয়াম বাটলার ইয়েটস। ইয়েটস ছিলেন একজন কবি, নিজেও একজন কবি সাহিত্যিক এবং ইংরেজ রাজনৈতিক মহলে অত্যন্ত প্রভাবশালী এবং পরবর্তীকালে তিনি সেনেটরও হয়েছিলেন। যাই হোক, কবিগুরু সেই সভায় তার সদ্যরচিত গীতাঞ্জলি থেকে কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনান। সেই কবিতায় উপস্থিত সকলকে মুগ্ধ করে, কিন্তু ইয়েটসের মুগ্ধতাটা একটু বেশি ছিল। তিনি কবিগুরুকে বলেন, আমি এই কবিতার এই কাব্যগ্রন্থের প্রিফেস মানে ভূমিকাটি লিখে দিতে চাই। কবিগুরু রাজি হয়ে যান। ইয়েটস কিন্তু এখানে থামেননি। তারপরে এই পুস্তকের নোবেল প্রাইজের জন্য তিনি সারা ইউরোপ জুড়ে সওয়াল করতে শুরু করেন। কবিগুরুর প্রথম দিকে একটু কিন্তু ছিল, কিন্তু তিনিও রাজি হয়ে যান। যাই হোক, তখন ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের এই ব্যাপারটাতে একটু আপত্তি থাকলেও, কারণ তিনি চাইছিলেন না কোনো নেটিভ ইন্ডিয়ান নোবেল প্রাইজ পেয়ে যান। যাই হোক, 1913 সালে এরপরে নোবেল প্রাইজ উনি পেয়ে যান। পঞ্চম জর্জ ইয়েটসের সঙ্গে সংঘাতে যেতে চাননি। যাই হোক, এরপরে 10 বছর কেটে যায়। কবিগুরু ইয়েটসের বন্ধুত্ব প্রায় আজীবনই অটুট ছিল। এই 10 বছরে প্রচুর চিঠি তারা লেনদেন করেন। এরপরে 1923 সালে ইয়েটস নোবেল প্রাইজ পান। তাদের সেই চিঠিগুলো এখনও শান্তিনিকেতনে সংরক্ষিত আছে, যে কেউ দেখতে পারেন। কেমন লাগলো আজকের গল্পটা? আপনি কি জানতেন না জানতেন না? কমেন্ট করে অবশ্যই জানাবেন।